বঙ্গ রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে সন্দেশখালীর ঘটনায়। গ্রামের অসহায় মহিলাদের অসহায়তার সুযোগ নিয়ে দিনে দিনে বেড়েছে অত্যাচার, জোর জুলুম। তা নিয়ে বারে বারে সরব হয়েছে বিজেপি। আবার সন্দেশখালী যেতে গিয়ে প্রবল বাধার মুখেও পড়তে হয়েছে বিজেপিকে। আর তা নিয়ে আবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মমতা ব্যানার্জি 144 করে রাখতে চাইছে বিজেপিকে আটকানোর জন্য, যাতে আমরা ওখানে চলে যেতে না পারি। তিনি কি বলছেন শোনাবো। 18 তারিখ অব্দি 144 রেখে মূলত বিজেপিকে আটকে রাখতে চাইছেন, যাতে আমরা ওই মহিলাদের কন্ট্যাক্টে না চলে যেতে পারি, তাদের প্রোটেকশন দিতে না পারি। শুভেন্দু অধিকারী বলছেন যে সাক্ষীদের নিরাপত্তার দরকার, না হলে সাক্ষী টেম্পার করা হচ্ছে। মমতা ব্যানার্জির চিরাচরিত একটা প্র্যাকটিস আছে, 10,000 টাকা চাকরি দিচ্ছি মুখ বন্ধ রাখতে। মমতা ব্যানার্জি 144 করে রাখতে চাইছে বিজেপিকে আটকাতে, যাতে আমরা ওখানে চলে যেতে না পারি। ওখানে একটা জিডি করা যেত না, বলতো শাহজাহানের কাছে যাও। একজন বলছে এই অবস্থার কথা। কি বলছেন শুভেন্দুবাবু এই নিয়ে শোনাবো। আমার বক্তব্য, উইটনেসদের প্রোটেকশন এবং ইমিডিয়েট যদি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে না নামানো যায়, তাহলে কিন্তু উইটনেস টেম্পার হবে। এবং মমতা ব্যানার্জির যে চিরাচরিত একটা প্র্যাকটিস আছে, পুলিশকে পাঠিয়ে বলা 10,000 টাকার একটা চাকরি দিচ্ছি, আর কত টাকা লাগবে বল, মুখটা বন্ধ রাখা। ভয় দেখিয়ে এই ফিলার পাঠানো শুরু করে দিয়েছে অলরেডি, গ্রাউন্ড থেকে খবর আসছে। এবং তিনি 18 তারিখ অব্দি 144 রেখে মূলত বিজেপিকে আটকে রাখতে চাইছেন, যাতে আমরা ওই মহিলাদের কন্ট্যাক্টে না চলে যেতে পারি, তাদের প্রোটেকশন দিতে না পারি। আর একটা বলছে যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তারাই তদন্ত করছে, মানে এটাই প্রশ্ন করছে। আরে ওখানে একটা জিডি করা যেত না, বলতো শাহজাহানের কাছে যাও। না, আমাদের অভিজ্ঞতার কথা না, আমরা দায়িত্ব নিয়ে বলছি। এবং সেখানে লোকজনও বলছে, এটা ছোট্ট শিশুর ছবি ভাইরাল হয়েছে, দেখেছেন? সে বলল 1 মাস পরে ঘেরিতে লোনা জলটা পাঠাও, ধানটা তুলে নি। কি নিদারুণ! ওকে তো কেউ শিখিয়ে দেয়নি। দেখেই বোঝা যাচ্ছিল, রিক দাস না কি নাম, আমি বলতে চাই না। তারা কি বলছে, আমার দাদুর দোকানটা ভেঙে লালটু দাস, শাহজাহান এরা প্যাসেঞ্জার সেট করে দিয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা! এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন যে বিজেপির সঙ্গে ওরা এমন করবে, অমানবিক বর্বর সরকার। মমতা ব্যানার্জি 3টে শব্দে ভয় পায়, বিজেপি, নরেন্দ্র মোদী আর অমিত শাহ। আমি কোর্টের হস্তক্ষেপ চেয়েছি, কোর্ট যা বলবে তাই হবে। বিজেপির 14 জন কার্যকর্তা গ্রেফতার, শোনাবো তার কথা। বিজেপিকে টার্গেট হবে, বিজেপিকে টার্গেট, মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য এটা ওদের করতেই হবে। বিধানসভায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করবে, রাজ্য সভাপতির মিছিলে লাঠি চালাবে, কণ্ঠরোধ করো, ভয় দেখাও। 7 জন বিজেপি মহিলা এমএলএ কে একটা ওয়াশরুমের ব্যবস্থা করেনি, 5 ঘন্টা আটকে রেখেছে রাস্তার উপরে। অমানবিক সরকার, বর্বর সরকার। আর বিজেপি লড়ছে, মমতা ব্যানার্জি 3টে শব্দে ভয় পায়। বিজেপি শব্দে ভয় পায়, নরেন্দ্র মোদীজির নাম শুনলে ভয় পায়, আর অমিত শাহজিকে তার নাম, তার ছবি দেখলেই ভয় পায়। এই 3টে শব্দে পিসি এবং ভাইপো আতঙ্কে থাকে। আমি আজকে কোর্টে মুভ করেছি এবং কোর্টে এখন হিয়ারিং চলছে। কোর্টের হস্তক্ষেপ চেয়েছি, কোর্ট যেমন বলবে তেমন হবে। কোর্ট যদি বলে 5 জনের ভিতরে যেতে, যাব। কোর্ট যদি বলেন পরে যেতে, তাও হবে। কোর্ট যদি বলেন একা যেতে, তাও হবে। আর কোর্ট যদি সব বিজেপি এমএলএদের যেতে বলে, ভিডিওগ্রাফি করতে বলে, আমরা সেখানে গন্ডগোল করতে যাচ্ছি না অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যাচ্ছি? বিজেপির 14 জন কার্যকর্তা অ্যারেস্ট, বিকাশ সিংকে কালকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, আমরা সেই পরিবারগুলোর সঙ্গে মিট করার জন্য যাচ্ছি। প্রসঙ্গত, সোমবার বাসন্তী হাইওয়ের কাছে বিজেপির বাস আটকায় পুলিশ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালীগামী 50 জন বিজেপি বিধায়কদের নিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। আর সেই মতো
এদিন বিজেপি বিধায়কদের নিয়ে বিধানসভা থেকে রওনা হন শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভা থেকে বিজেপি বিধায়করা বেরোনোর সময় পুলিশ তাদের প্রয়োজনীয় আইনি কাগজ তুলে দিয়ে জানান, বর্তমানে সন্দেশখালীতে 144 ধারা জারি রয়েছে, তাই সেখানে যাওয়া যাবে না। তবে পুলিশের জানানো সত্ত্বেও বিধানসভার বাইরে রাখা একটি বেসরকারি বাসে করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালী লেখা বিশেষ টি শার্ট পরে তারা রওনা দেয়। তবে তাদের বাস আটকানো হয় বলেও জানা গিয়েছে। তবে বিধানসভা থেকে কিছুটা যাওয়ার পরেই সায়েন্স সিটির কাছে বাসন্তী হাইওয়ের কাছে পুলিশ তাদের বাস আটকায়। এদিন বাস আটকানোর পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। এই এলাকায় তো 144 ধারা নেই, তাহলে এখানে কেন বাস আটকানো হলো? প্রচুর সংখ্যক পুলিশ এবং র্যাফ না দিয়ে তাদের আটকানো হয় বলে অভিযোগ বিজেপি বিধায়কের। প্রসঙ্গত, এদিন সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে এলাকার মানুষের পাশে থাকার বার্তা দিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল বিক্ষোভ দেখায়। বঙ্গ রাজনীতি রীতিমতন তোলপাড় হয়ে গিয়েছে সন্দেশখালীর ঘটনায়। গ্রামের অসহায় মহিলাদের অসুস্থতা এবং অসহায়তার সুযোগ নিয়ে দিনে দিনে অত্যাচার বাড়ছে, তা নিয়ে বারে বারে সরব হয়েছে বিজেপি। আবার সন্দেশখালী যেতে গিয়েও প্রবল বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপিকে। আর তা নিয়ে আবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মমতা ব্যানার্জি 144 ধারা করে বিজেপিকে আটকাতে চাইছে, যাতে ওখানে আমরা চলে যেতে না পারি। তার কথা আরও একবার শোনাবো। তিনি 18 তারিখ অব্দি 144 রেখে মূলত বিজেপিকে আটকে রাখতে চাইছেন, যাতে আমরা ওই মহিলাদের কন্ট্যাক্টে না চলে যেতে পারি, তাদের প্রোটেকশন দিতে না পারি। শুভেন্দুবাবু আরও বলেন যে সাক্ষীদের নিরাপত্তার দরকার, না হলে সাক্ষী টেম্পার করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা চিরাচরিত প্র্যাকটিস। 10,000 টাকার চাকরি দিচ্ছে মুখ বন্ধ রাখতে। মমতা ব্যানার্জি 144 করে বিজেপিকে আটকাতে চাইছে, যাতে আমরা ওখানে চলে যেতে না পারি। ওখানে আগে জিডি করা যেত না, বলতো শাহজাহানের কাছে যাও। একজন সেই অবস্থার কথাও জানাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে শুভেন্দুবাবু কিন্তু সরাসরি আঙুল তুলছেন রাজ্য সরকারের দিকে। তিনি আরও বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 3টে নামকে ভয় পান: বিজেপি, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। যাবতীয় আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।